হ্যালো, কি খবর? সবাই কেমন আছো? আমি ভালো আছি। বাইরে হচ্ছে আজকে জানো তো বৃষ্টি। ভেবেছিলাম আলমারির জামা কাপড়গুলো আজ একটু রোদে দেবো, তা বৃষ্টির জন্য তো আর হলো না। যেদিনই ভাবছি রোদে দেবো, হয় বৃষ্টি আসছে আর নাই আমার সময় হচ্ছে না। তা আমার মতো কার কার একই অবস্থা বলো। ঘড়ির কাঁটা বলছে ধরো প্রায় এখন 12টা মতো। তা রোজকার মতো রান্নাবান্না তো করতেই হবে। তা রান্নাবান্না বসিয়ে দিয়েছি ওদিকে। আর কাজ তো আছেই সারাদিন। সকালের কাজ হয়ে গেছে, সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। বাইরে শুরু হয়েছে এই দেখো তুমুল বৃষ্টি। আমারই মতো সবারই মনে হয় একই হাল। ওই যে আলমারির জামা কাপড় সবাই রোদে দেয় ভাদ্র মাসে, আমিও দিই। কিন্তু কখন যে বৃষ্টি আর কখন যে রোদ হচ্ছে, যে কারণে ওগুলো কিছুই করা যাচ্ছে না। সে দিয়েছি বাটা মাছ ভাজা, আর এখানে হচ্ছে ওই হলুদ আর লঙ্কা দিয়ে ছানাদের জন্য সিদ্ধ, মাছ সিদ্ধ। ওদের তো মশলা দিয়ে দেওয়া যায় না। আর এখানে কেটে নিয়েছি মান, কুড়িয়ে নিয়েছি। ওই মান কুড়িয়ে ওটাকে ওই মানের মানে ঘ্যাটা বলো বা ঘাটা বলো, আমরা তো তাই বলি, মানে মানের ঘ্যাটাই বলি। তো সেটা রান্না করব। গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কিছু মাছ আবার এখানে ভেজেও নিয়েছি। দাঁড়াও, বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আগে ওগুলো একটু তুলে নিই। তাহলে এর থেকে বেশি ভাজা হয়ে গেলে না আর ভালো লাগবে না। মাছের সর্ষে পোস্ত ফুটে এসেছে। এইবার মাছগুলোকে ঝোলের মধ্যে একটু সাবধানে দিয়ে দেবো। তারপর একটু ঝোলের মধ্যে ওদেরকে একটু চুবিয়ে দিই, নালে ভেতরে আসতে মানে ঝোলটা ঢুকতে আর কি একটু ইয়ে হবে। তা ওরা হোক ওদের মতো, আমি একটু ঘরে যাই। মানের ওই বাটাটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর কালো জিরে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক। পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। এইবার এখানে রসুন আর একটু আদা, আমি রসুনটা থেতো করে রেখেছি আর আদাটা কুড়িয়ে রেখেছি, তা সেইটা ওর মধ্যে দিয়ে দেব। তো এইটা একটু ভাজা হোক। এটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এই যে মান, এটাকে কুড়িয়ে না আমি ওই জল একটু চিপে রেখেছিলাম, মানে ওর যে দুধটা বেরোয় সেটা চিপে এর মধ্যে রেখে দিয়েছিলাম। তাই সেইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ও তার মাঝে একটু হলুদও দিয়ে দিয়েছি। ব্যাস, একটু এইভাবেই নাড়তে থাকবো যতক্ষণ এটা কড়াইয়ের সাথে না লেগে যায়। আর এর মধ্যে একটু লবণ আর মিষ্টি দেবো। ব্যাস, দিলেই না রেডি একদম পুরো মানের ঘাটা। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। রান্না আজকের মতো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে করে নিয়েছি ভাত আর মান বাটা, আর সবচেয়ে উপরই পাওনা কাঁকড়া। বহু বছর পর এই কাঁকড়া খাবো। পাঠিয়েছে আমার দিদি, আর তার সাথে ও পাঠিয়েছে এখানে পটলের পাতার বড়া। আর আমি তো করেছি এখানে বাটা মাছের সর্ষে পোস্ত। তো এই দিয়ে খাওয়াটা আজকে ভালোই হবে, যেহেতু বহু বছর পর কাঁকড়া খেলাম। আর শেষ পাতে এখানে কেটে নিয়েছি শসা আর লেবু। তো চলো খেয়ে নিই আবার বেরোতে হবে। সন্ধ্যাবেলা চলে এসেছি, ঘড়িতে বাজে ধরো প্রায় ওই 8টা মতো। তার যেহেতু টিচার্স ডে, তা আমার কিছু স্টুডেন্ট এখনও আমি পড়াই। আগে অনেক বেশি পড়াতাম, কিন্তু মা চলে যাওয়ার পর থেকে আর সেগুলো আমার হয় না, যেহেতু অনেক কাজ বেড়ে গেছে বলে। তো এই পাড়াতে 2-1টা আছে। আর তারা তো আজকে গিফট দিয়েছে, জানোই সবাই সমস্ত টিচার্সদেরই দেয়, তাই আমাকেও তারা দিয়েছে। আর একটা ভালো বিষয় হলো, আমার একটা স্টুডেন্ট যাকে আমি মা থাকতে পড়াতাম, 5 বছর হয়ে গেল তাকে আমি আর পড়াই না। তা সে কিন্তু আমাকে এখনো মনে রেখেছে। আমি এত স্টুডেন্ট পড়িয়েছি, তারা কেউ মনে না রাখলেও ও কিন্তু এই প্রতি বছর এই দিনটা কোনোদিন ভোলে না। ঠিক আসে আমার সঙ্গে দেখা করতে, আর কিছু না কিছু উপহার ওর সাথে করে নিয়ে আসে। ওর ভালো নাম ঐশিক, আমি ওকে ভালোবেসে পচা বলে ডাকি। কিন্তু মানে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব বা ওকে আশীর্বাদ করব, ও
ও যেন খুব ভালো মনের মানুষ হয়, সব থেকে বড় কথা যে ওর বাবা মার মুখ যেন রাখে আর নিজের পায়ে দাঁড়ায়। এর থেকে টিচার হিসাবে আর কিছু পাওয়ার নেই। ও যে আমাকে এখনো মনে রাখে, এটাই বিরাট বড় ব্যাপার। তো ভিডিও শেষে তার ছবিটা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো। তো চলো কি কি গিফট পেয়েছি সেগুলো আগে একটু দেখিয়ে দিই। সবার আগে ঐশিকেরটাই দেখায়। এই দেখো কি সুন্দর একটা মূর্তি না? এটা কিন্তু পুরোটাই ওই ব্যাগ, মানে পাটের জিনিস জাতীয় বা ব্যাগ তৈরি হয় সেই ধরনের জিনিস। আর এর ভেতরে আছে দেখো একটা সুন্দর কানের দুল, আমার খুব পছন্দ হয়েছে এটা। আর এর ভেতরে আর কি ছিল জানো? আমি যখন পড়াতাম ও জানতো যে আমি খুব ম্যাগি খেতে ভালোবাসি, তাই ওইটা আনতে ও কোনোবার ভুলে না। তাই ম্যাগি, তার সাথে একটা ফ্রুটি ছিল যেটা আমি খেয়ে নিয়েছি। আর যেটা ছাড়া সমস্ত শিক্ষকেরাই অসম্পূর্ণ, সেটা হচ্ছে এই যে একটা ভালোবাসার জিনিস। তো ঐশিক আমার ভিডিওটা দেখলে পারে নিশ্চয়ই তোকে আমি জানাই যে খুব ভালো থাক, সুস্থ থাক আর বড় মনের মানুষ হ। তারপরে ও যেহেতু পড়ে না, আর যারা এখন পড়ে তো তারা কি গিফট দিয়েছে, তার বাড়ি ও পাড়াতেই, তো ওই দুই একটাই রেখেছি। ওকেও জানো তো সেই ছোটবেলা থেকে অ ক খ শেখানো থেকে শুরু করে এখনো পর্যন্ত চলছে। তো ও আমাকে দিয়েছে এই যে একটা কফি মগ, খুলে দেখাই। এই যে সুন্দর হয়েছে। আর এর সাথে যেহেতু আমি এখন বাইরের খাবার খাওয়া একদম বন্ধ করে দিয়েছি, তাই অনেকগুলো মিষ্টি দিয়েছিল, কিছু খেয়ে নিয়েছি আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। আর একটা স্টুডেন্টদের সে দিয়েছে এই যে একটা ওয়ান পিস, সুন্দর না? পুজোয় কোনো একদিন পরবো। তো এই ছিল আজকে টিচার্সদের গিফট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল করবে।